জয় মা মনসা। বাংলার ঘরে ঘরে যার নাম উচ্চারিত হয় বিষাক্ত সাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, সেই দেবী মনসা পূজার অন্যতম বিখ্যাত স্থান হলো মাধপুর মনসা মন্দির। আজ আমি যাব সেই মাধপুর মনসা মন্দিরে। সেই মন্দিরের কিছু অলৌকিক ইতিহাস, লোকবিশ্বাস, আচার ও ভক্তির গল্প বলতে বলতে আপনাদের দর্শন করাবো সেই মনসা মায়ের মন্দির। তো চলুন, তো আর বেশি না দেরি করে আজকে আমি বেরিয়ে পড়েছি এবং আপনাদের দেখাবো। এবং আমার নিজের চ্যানেলটা মনিটাইজ হয়েছে, আমার এই চ্যানেলটা, সেই জন্য আমার মানত আছে এবং আমি যাব ওখানে এবং যেতে যেতে সমস্ত কিছু কথা আপনাদের বলছি। তো আমি চলে এসেছি, এটা হচ্ছে নারায়ণ পাকুড়িয়া মুরাইল স্টেশন। এখান থেকে আমি যাব, ট্রেনে যাব। ট্রেনে এখান থেকে লোকাল ট্রেন ধরবো। তো ট্রেন ধরে যাব মাধপুর। তো এটা পাঁশকুড়ার আগে স্টপই, অর্থাৎ হাওড়া থেকে খড়গপুর গামী যে কোনো ট্রেনে আপনি মাধপুরে নামতে পারেন, অথবা খড়গপুর থেকে হাওড়া গামী ট্রেনে এলে আপনি মাধপুরে নামতে পারেন। তো আমি চলে এসেছি মাধপুর মনসা মন্দির, সেটা বুঝতেই পারছেন। এখানে একটা বড় পুকুর আছে, দেখতেই পাচ্ছেন। এই পুকুরে যাদের মানত থাকে তারা কিন্তু এখানে চান করে দণ্ডি কেটে তাদের মানত পূর্ণ করে, এবং এখানে কিন্তু যারা মানত করেন তাদের কিন্তু প্রত্যেকেই মনস্কামনা পূরণ হয়। এটা কিন্তু প্রত্যেকের বিশ্বাস। আমি যেমন একটা মানত করেছিলাম যে প্রথমবার যখন আসি, এই নিয়ে আমার 3টে ভিডিও। আমি যখন প্রথমবার আসি তখন এই মায়ের কাছে আমি মানত করেছিলাম যে আমার চ্যানেল যেদিন মনিটাইজ হবে সেদিন আমি আবার অবশ্যই আসবো। সেই জন্য আবার এসে গেছি এবং পুজো দেবো। আমরা দুজন আছি, আমি আছি আর সাথে আছে প্রীতম। তো দুজনে মিলেই ভিডিওটা করছি এবং দুজনেই পুজো দেবো। তো আজকে শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবার। তো দেখতেই পাচ্ছেন কতটা ভিড় মন্দির চত্বরে, এবং লাইনটাও কিন্তু যথেষ্ট। আর কয়েকদিন নিম্নচাপের কারণে আজকে কিন্তু ওয়েদারটা একটু ভালো, এবং ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, রোদ জলমলে আকাশ, এবং রোদটাও কিন্তু প্রচণ্ড বেরিয়েছে। এবং তার মধ্যে আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দেবো। মেন গেটটা দেখতে পাচ্ছেন এবং লাইনটাও দেখতে পাচ্ছেন। চলুন ভেতরে, মন্দিরের ভেতরে ঢুকে গিয়ে আপনাদের সমস্ত কিছু দেখাবো। আর যে ইতিহাসটা রয়েছে, এখানে যখন এই মাধপুর থেকে খড়গপুর থেকে হাওড়াগামী ট্রেনের ডবল লাইন হচ্ছিল, তখন কিন্তু এখানে এটার উপর দিয়ে কিন্তু লাইন যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু দূর থেকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওই যে সামনে দূরে দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে, এই ভিডিও দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে, ওখান দিয়ে কিন্তু অনেকটাই বাঁকি নিয়ে রেলপথটা কিন্তু বিছাতে হয়েছিল। এই মায়ের দর্শন যারা পেয়েছিল সেই সময় তাদেরকে স্বপ্নাদেশ দিয়েছিল, যে ইঞ্জিনিয়ার ছিল। তো স্বপ্নাদেশ দিয়ে তাকে বলেছিল যে এখানে আমি আছি, বিরাজ করছি, এখান দিয়ে ট্রেন লাইন পাতা যাবে না। তো সেইভাবে কিন্তু লাইন অনেক বাধা বিপত্তি ঘটে, অনেকের জীবনহানি ঘটে, তার মধ্যে দিয়ে কিন্তু তারপরেই আবার দূর দিয়ে ঘুরিয়ে ওই রেল লাইন পাতা হয়। তো যাই হোক, আমরা মন্দিরে ঢুকছি। মন্দিরে ঢুকে আপনাদের দেখাচ্ছি ভেতরটা কিরকম। আর একটা বিশেষত জিনিস যেটা এখানে কিন্তু আপনার পুজো আপনাকেই দিতে হবে। বুঝতেই পারছেন, এখানে আপনার পুজো আপনাকেই দিতে হবে, অর্থাৎ এখানে কোনো পুরোহিত নেই। এখানে যদি আপনি পুজো নিয়ে যান, আপনাকেই পুজো করতে দিতে হবে। আপনার মন পছন্দের জিনিস নিয়ে যেতে পারেন। মায়ের সমস্ত কিছু, এখানে সমস্ত কিছু দোকান আছে, মনোহরি দোকান থেকে শুরু করে এখানে সমস্ত কিছু, মিষ্টান্নর দোকান থেকে শুরু করে দুধ, কলা এবং যে মুরগি, খই, এই সমস্ত যে মায়ের প্রিয় খাবার, সেই সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায়। বাইরে দোকান আছে, যেগুলোও দেখাবো। এটা ভেতরে যাদের মানুষ থাকে তারা এখানে আসে এবং পুজো দেয়। পুজো দিলে তাদের মনস্কামনা পূরণ হয়, এবং কেউ এখানে এলে বিশেষ করে এখানে কিন্তু খালি হাতে ফেরত যায় না। আর আমারও একটু বিশ্বাস যতটা ছিল তার থেকেও আরও দৃঢ় হলো। যদি আমার 99% বিশ্বাস তখন ছিল প্রথম ভিডিওতে, এখন কিন্তু সেটা 100-র উপরে উঠে গেছে। কারণ হচ্ছে আমি নিজে বিশ্বাস করতে পেরেছি যে এটা বাস্তবিক মা যে আছে জাগ্রত, সেটা কিন্তু আমি এই আমার চ্যানেল মনিটাইজের পরে কিন্তু একটা কথা উপলব্ধি করতে পারলাম। এবং বারবার একটাই কথা বলবো, এখানে মা কিন্তু খুবই জাগ্রত। আপনি যদি কোনো মানত করেন সেটা কিন্তু পূরণ হবেই হবে। পিছনে দেখতে পাচ্ছেন কিরকম ভিড়, ভেতরে
এমনি দিনে শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবার, তাই ভিড়টাও প্রচণ্ড বেশি। এবং আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং বেরিয়ে যাচ্ছি। আর এই বাইরের গেটটা কিন্তু সুন্দর করে কারুকার্য করে রং করেছে, দেখতেই পাচ্ছেন। আগে কিন্তু এই ধরনের রং করা ছিল না। আর এই দুপাশে দুটো বাঘের মূর্তি আছে, যেগুলো খুবই ভালো লাগছে। আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু দোকান কিন্তু এখানে পেয়ে যাবেন, স্টিলের দোকান থেকে শুরু করে। এখানে মানে ছোটখাটো বলাটা ভুল, এখানে একটা বড় মেলা থাকে, চলে সব সময়, ঠিক আছে। প্রতিদিন এই দোকানগুলো থাকে, সব সময়ের জন্য থাকে। আর এই দোকানগুলো থেকে আপনি সমস্ত কিছু কিনতে পারবেন। বুঝতেই পারছেন কি কি আছে, দেখতেই পাচ্ছেন। এই যে একটা দাদার দোকানে নিয়ে যাব, এই যে দাদার দোকানে, এই দোকানটা কিন্তু খুবই বিশ্বস্ত। এই দাদা কিন্তু কম দামে জিনিসপত্র কিছু, হাতের ডুরি থেকে এই যে মিষ্টান্ন, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। মালা আছে, ফলমূল আছে, মিষ্টান্ন আছে, সমস্ত কিছুটাই এখানে এই দোকান থেকে পেয়ে যাবেন। আপনারা এলে যোগাযোগ করতে পারেন। দাদার মুখটা একটু দেখে রাখুন, চিনে রাখুন, সমস্ত কিছু পাওয়া যায়। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু পুকুরকে যাওয়ার রাস্তা। এই যে রাস্তাটা পুকুরকে যাওয়ার রাস্তা, এই যে সামনে দিয়ে এসে পুকুরকে যাওয়া যায়। এই দু সাইডে দোকান আছে, প্রচুর স্টল আছে, আপনি এখানে সমস্ত কিছুটা পেয়ে যাবেন। আগেই বলেছি যে সমস্ত কিছুটাই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আর এখানে যে সমস্ত জিনিসগুলো নেবেন, অবশ্যই কিন্তু যাচাই করে নেবেন, আগে দাম দর করে নেবেন। পুকুরটা যে আছে কিন্তু বিরাট বড় পুকুর, মানে চান করতে পারেন। বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের ঘোরানোর জন্য একটাই মানে এন্টারটেনমেন্টের জন্য একটা জিনিস রেখেছে, আপনারা দেখবেন, ভিডিওতে দেখেছিলেন প্রথম দিকে দেখিয়েছি। আর আমি আর প্রীতম এই যে মেলা থেকে মানে বেরিয়ে এসে আমরা একটা ইয়ে নিলাম। প্রীতম ভাবছে ওই গাছের দিকে হয়তো কিছু আছে, সেই জন্য উপর দিকে তাকাচ্ছিল। এই মন্দিরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, মানে কারুকার্যগুলো এমন ভাবে করেছে আপনার মানে নজর কেড়ে যাবে। দেখতে থাকুন কন্টিনিউ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে নোটিফিকেশন যেতে না দেরি হয়। আর এই যে রাস্তাগুলো দেখছেন, এই রাস্তাগুলো কিন্তু আগে কাঁচা রাস্তা ছিল, অর্থাৎ রাস্তাই ছিল না, মাঠ ছিল। আর এই যে গাছের তলায় যে সবাই বসে আছে, একদম শান্ত নিরিবিলি জায়গায়। আর ওই যে সামনে দূরে দেখা যাচ্ছে রেল লাইন, ট্রেন যাচ্ছে। তো আর এই যে একটা আছে সুলভ শৌচালয়, আপনি এখানে কিন্তু মানে বিনে পয়সায় সমস্ত কিছু করতে পারবেন। আর এই পাশে হোটেলগুলো রয়েছে, হোটেল বলতে অস্থায়ী হোটেল যেগুলোকে বলা হচ্ছে। এখানে কিন্তু খুব কম পয়সায় কিন্তু নিরামিষ আহার করে নিতে পারেন, সেটা চায় ভাত, পরোটা, মুড়ি, সমস্ত কিছুই পাওয়া যায় এখানে। যার যেটা পছন্দের সে সেটা খেতে পারে। তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন। এবং আর আপনি যদি মনসা মন্দির আগে এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় মা মনসা লিখতে ভুলবেন না।